নাম হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান, ফুরকান মানে হলো যা দিয়ে সত্য মিথ্যা পার্থক্য করা হয় তাকে ফুরকান বলা হয়। সত্য মিথ্যা পার্থক্য বোঝা যাবে কোন কিতাব পড়লে। এই কিতাবের নাম কি? আরেকটা বলছি কিছুক্ষণ আগে, তার নাম কি? ফুরকান। তার নাম কি বলেন? ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন ১ নম্বর আয়াত থেকেই। মহান রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. جربون الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে কোরআনের পরিচয় দিয়েছেন। আর যেখান থেকে আমি আলোচনা করতে চাচ্ছি সূরাটার শেষ রুকু থেকে, সেই শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বড়ত্বের পরিচয় দিয়ে তার অনুগত বান্দাদের কিছু পরিচয় তুলে ধরেছেন। তাহলে আমরা এই সূরার মধ্যে প্রথমে পাচ্ছি কোরআনের পরিচয়। শেষ আয়াত শেষ রুকুতে আমরা পাচ্ছি আল্লাহর পরিচয় এবং বান্দার অনুগত বান্দার পরিচয়। এই তিনটা পরিচয় হবে আজকে আমার আলোচনা। জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা বলেন? তাহলে আগামীকালকে আলোচনা হবে এলাকায় যে হুজুর আসছিল কোন সূরা থেকে কথা বলেছেন? সূরাতুল ফুরকান। সাবজেক্ট থাকতে হবে তো, তাই না? কিছু সাবজেক্ট ছাড়া ওয়াজ আছে, কিছু কিছু আছে না? তারে নারে বান্দরে কলা খাইছে এই করি সারেগামা পাদানিশা দিয়া চলে গেল। এখন অবশ্য একটু সচেতন হয়েছে, তাহরিরা মঞ্চ পাচ্ছে না, খুব নাচানাচি করছে, এখন আওয়াজও বন্ধ হয়েছে, কিছু কয় না ভয়। এই বদমাইশগুলো মঞ্চকে নষ্ট করেছিল। কি আসতে কোন কেন নষ্ট করে যা মুখে আসতো তাই বলতো। কোরআনের মঞ্চটা কি হাসির হাসির মঞ্চ? এটা ভাবগাম্ভীর্য জায়গা। এটা আমার নবীজি কোরআন নিয়ে যখন বসতেন শুধু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো। রাসূল এত কাঁদতেন। নাসাই শরীফের হাদিস আসছে রাসূল এত কান্নাকাটি করতেন, নবীজির কান্নার আওয়াজ টকবকে পানির মতো। পাতিলে পানি, নিচে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, পাতিলের পানি যেমন গরম হলে পরে টকবক টকবক আওয়াজ করে, আমার নবী যখন কাঁদতেন সিদ্ধ করা পানির মতো টকবক আওয়াজ করতো। আমার নবীর মুখ থেকে কান্নার আওয়াজ বের হতো। রাসূল এত কাঁদতেন। আমার বন্ধুগণ, প্রথম পরিচয় পাচ্ছি আমরা আল্লাহর কালামের। আল্লাহ পাক এই কালামটা নাজিল করেছেন ১৫০০ বছর আগে। কিয়ামত পর্যন্ত এই কোরআনটা ব্যর্থতা নিয়ে থাকবে না, সফলতা নিয়ে থাকবে। সফলতা। কোরআনের ভুল ধরতে আসলে কেউ নিজের ভুলগুলো খুঁজে পাবে। মানুষ কোনোদিনের ভুল প্রমাণ করতে পারবে না। কিয়ামত হয়ে যাবে, কেউ কোনোদিন পারবে না। মহান রব্বুল আলামিন কত আগে চ্যালেঞ্জ ছড়ে মেরেছেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান কিয়ামত পর্যন্ত যদি কোরআনের মতো কোরআন রচনা করতে চায়, 10টা সূরার মতো অথবা ছোট্ট সূরা কাউসারের মতো কোরআনও যদি কেউ রচনা করতে চায়, কিয়ামত হয়ে যাবে, কখনো তারা ছোট্ট সূরার মতো একটা সূরাও রচনা করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এর শব্দ চয়ন, এর বাক্য, এর বিন্যাস, কোরআন আল্লাহ পাক যেখানে যে আয়াত সেট করেছেন পরিকল্পিত। ইঞ্জিন যেমন যেখানে যে জায়গায় সেট করা দরকার,
ওর পার্টস পাতি যদি এলোমেলো করে তাহলে কি ইঞ্জিন চলবে? কোরআন তেমন যেখানে যে আয়াত সেট করা দরকার আল্লাহ পাক সেখানে সে আয়াতই সেট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়েছেন। এই কিতাবের মধ্যে যত মেসাল আছে, যত দৃষ্টান্ত আছে, এইগুলো দৃষ্টান্তের মধ্যে শিক্ষণীয় আছে না নাই? এই কোরআনের মধ্যে মশার কথা আছে না নাই? মাকড়সা আছে না নাই? হাতি আছে না নাই? আবার পিঁপড়ার মতো ছোট্ট প্রাণীর নামও আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, মশা নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন সূরা বাকারার ভিতরে, কাফেররা বলল মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, আল্লাহ পাক এই সমস্ত বিষয়ে কেন তিনি বলতে গেলেন, কি উদ্দেশ্য তার? আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কখনো লজ্জাবোধ করেন না মশা জাতীয় কোনো কিছুর উদাহরণ দিতে নিয়ে। কেন? মশাকে দুর্বল চোখে ভাবার কোনো সুযোগই নাই। আচ্ছা, মশার ভয়ে আমরা থাকি না মশা আমাদের ভয়ে থাকে? আস্তে কর, বলেন বলেন, আমরা মশাকে ভয় পাই না মশা আমাকে ভয় পায়? হ্যাঁ, শক্তিশালী প্রাণীকে। জি, আমি খুবই খুশি আপনারা এত রাতে কেমনে জেগে আছেন, বিশাল ব্যাপার তো। আল্লাহু আকবার বলেন। আমি এরকম আরেকটা মাহফিল করি, সিরাজগঞ্জ তামাই নামক একটা এলাকা আছে, বেলকুচি তামাই, সেখানে আমি উঠে রাত 4টার দিকে। এর চেয়েও প্রায় 8-10 গুণ লোক বেশি থাকে। আর ওটা একটা রসম হয়ে গেছে, ওরা থাকে। দেখেন আপনারা প্রত্যেক বছর নাকি তাবারক দিতেন, এবছর নাকি মিস করছে। এটা তো খুব খারাপ কথা করছে। আমি আসাতে যদি খাবার বন্ধ হয় সামনে তো লোকই পাবেন। এবছর এটা কাজা হলো, সামনে কাজা সহ আদায় হবে। জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করলেন না তো আপনারা? খাওয়ালে লস নাই তো, যে খাওয়ায়। আল্লাহু আকবার। একটা হাদিস আসছে, তুতিআমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ। আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটা? সালাম দাও। আফসুস সালাম, বেশি করে সালাম দাও। ঘরে ঢোকো সালাম দাও, বের হও সালাম দাও, বন্ধু পাও সালাম দাও, ছোট পাও সালাম দাও, বড় পাও সালাম দাও। মুহাব্বত তৈরি হবে, হিংসা দূর হয়ে যাবে। কি কথা বোঝা গেল? কিন্তু কিছু কিছু লোক আছে সালাম দেয় না, মশান নিয়ে থাকে। আমারে দিক, এরকম আছে না নাই? আমারে দিক। ওর কপালে কোনোদিন সম্মান জুটবে না। তাহলে আমরা সালাম নেব না দেব? রাসূলকে সালাম বেশি দিয়েছেন না নিয়েছেন? বিশ্ব নবী আগে দিয়েছেন। আমার নবীকে কখনো কেউ আগে সালাম দিতে পারে নাই। একজন সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারেন না, তার মধ্যে একটা জিদ চেপে গেল, যেমন করে হোক আজকে রাসূলকে আগে সালাম দেব। তিনি করলেন কি, মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। আস্তে করে আমার নবীজি কাছাকাছি যখন চলে আসছেন, আসার সঙ্গে সঙ্গে নবীজির সামনে তিনি মোটা আড়াল থেকে, গাছের আড়াল থেকে আস্তে করে বের হলেন। রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে মুস্কা হাসি মেরে বললেন, এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সওয়াব যদি পেতে চাও সামনাসামনি আসো। বউ পর্যন্ত আগে সালাম দিতে পারে নাই, চিন্তা করা যায়? দিবেন, বউকে সালাম দিবেন? কোন আওয়াজ নাই, দেখছেন কি? বউকে সালাম দিবেন সবাই আজকের থেকে, আগে সালাম দিবেন। অনেক ছোট ছোট বাচ্চা কহা, কার বউরে সালাম দিবে আল্লাহ জানে। জি, নিজের বউকে সালাম দিতে হবে। অন্য বউকে সালাম দিলে তো ফেতনা লেগে যাবে, প্যাঁচ লাগবে। মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, কত গ্রাম যে আছে,
এগুলো সব হলো ভাইরাস। এগুলো সব কি ভাইরাস। এগুলোর উপকারের চাইতে ক্ষতির দিকটাই বেশি। সারাদিন মোবাইলে থাকে, সারাটা দিন চলছে, কিতাব পড়তেছে, ফেসবুক কি মানে চেহারার বই। কিসের বই? চেহারা। কিন্তু ওই বই না, আসল বই কোনটা? বলেন বলেন, আসল বুক কোরআন, শ্রেষ্ঠ এটা। এর সঙ্গে যার সম্পর্ক আছে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আছে। এর সঙ্গে যার সম্পর্ক আছে, জান্নাতের সঙ্গে তার সম্পর্ক আছে। 16 বছর যারা ছিল ক্ষমতায়, তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক ছিল না, বরঞ্চ কোরআনের মাহফিল তারা বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? এই দুই বাজারে আগুন লাগাই দিয়েছে, আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, অনেক ষড়যন্ত্র করেছে। ওরা কোথায় কোথায়, ঠিক কিনা? বহু কিছু করেছে। হাসিনা পালায় না, কইছে না কইছে না। ওদের সূত্র কি? ওদের চেনার একটা উপায় আছে। ওদের সূত্র হলো ওরা যা কবে তার উল্টা করবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা এসেছি ক্ষণিক সময়ের জন্য। আমরা কি চিরদিনের জন্য আসছি? আমরা সবাই তো মানুষ, সম্মান করবেন না কেন? ছেলেরা বলল যে আমাদের কোটাগুলো দেওয়া হোক, কোটাটা দেন আমাদের, আমাদের সব শুধু কোটায় চলে যায়। ছাত্র বৈষম্য দূর করা দরকার। চিন্তা করুন, এই ছাত্রদের ন্যায্য দাবি ছেলেগুলো বলল। আর জবাব হলো কি? জবাব হলো রাজাকারের নাতিপুতিরা চাকরি দেব, চাকরি পাবে। রাজাকারের নাতিপুতি কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? এত অহংকার কেন? অহংকার আছে যার, পতন আছে তার। আমরা কখনো চাইনি, আমরা কাউকে কষ্ট দিতে চাই না, আমরা সবাইকে বুকে আগলে ধরতে চাই। কিন্তু আমাদেরকে ধরে ধরে জেলখানা পূরণ করেছেন আপনারা, ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছেন আপনারা। বলতে চাইনি আমরা, কোন দয়া মায়া কাজ করেনি আপনাদের ভিতরে। আল্লামা সাঈদীর মতো মানুষটাকে আপনারা বিষ প্রয়োগ করে হত্যা করেছেন। কি একটা আলেম হিসেবে কি একটা আলেমের জন্য একটু কথা বলা দরকার আছে না নাই? ভাই বলে, আছে না নাই?